এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অবশ্যই বাংলাদেশে থেকে তো ইয়াবা আমরা নির্মূল করবই, সাথে সাথে বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করব, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। আজকের এই ব্রিফিংয়ের সবচেয়ে বিশেষত্ব এবং নতুনত্ব হচ্ছে আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছোবল দিচ্ছে আমাদের যুব সমাজকে এবং সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিংয়ে সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি এবং আপনারা শুনে আরও অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে, সেগুলো আমরা অবশ্যই বাংলাদেশে থেকে তো ইয়াবা আমরা নির্মূল করবই, সাথে সাথে বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করব, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। আর কাঁচামালের বিষয়টা হচ্ছে কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরও ইন ডিটেল খুঁটিনাটি সব কিছু আমরা বের করব বলে আশাবাদী। এই কাঁচামাল তো এই জিনিসের কোনো ইনগ্রিডিয়েন্টসের যে অবৈধ এমনটি নয়, যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও নয়, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। আর তাদের ভাষ্যমতে আমরা এখনও, আমি আবারও বললাম যে তাদেরকে আমরা রিমান্ডে নিব, মামলা আমরা তদন্ত করব, তারপরে বিস্তারিত তথ্য আমরা আরও উদ্ঘাটন করতে পারব। এখানে আমরা আপনাদের দেখিয়েছি কয়েক ধরনের কাঁচামাল, সেখানে সাদা, গোলাপি এবং হলদে রঙের আছে। সেগুলোর ওরা আমরা একটা জিনিস আপনাদের কনফার্ম করি, আমরা প্রথমেই আমরা ব্যবসায়ীকে আমরা ধরার চেষ্টা করেছি এবং এরা প্রত্যেকে ব্যবসায়ী, এরা ডিলার। এখানে মানে যেটাকে বলি আমরা সাধারণত তৃতীয় চতুর্থ ধাপে যে যাই সেটা নয়, এটা আমরা অরিজিনেই আমরা কিন্তু এটা উদ্ধার করতে পেরেছি এবং উৎপাদন করছে এটা আমরা সাথে সাথে ডকুমেন্টগুলো প্রডিউস করেছি। আর এই যে কাঁচামালগুলো নিয়ে ওরা ওখানে ওজন পরিমাপক যন্ত্র সহ ওরা যেভাবে তৈরি করেছে ফুল হুবহু সেই ফরম্যাটেই করেছে। আমরা যেটা 1968 পিস পেয়েছি সেখানে তাদের ভাষ্যমতে সেখানেও সেইগুলো মানে তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার মানে চেইনটা মূলত তারা মেনটেন করে। প্রয়োজনীয় যেগুলো সরঞ্জামাদি ছিল, কাঁচামাল ছিল, সবগুলোই আমরা জব্দ করি। তাদের যে প্রয়োজনীয় আমাদের কার্যক্রমগুলো সেগুলো চলমান রয়েছে, তাদেরকে আমরা চালান দিয়েছি এবং মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সকলেই জানি বিস্ফোরা এটি আমাদের যুব সমাজকে যেমন ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে, সাথে সাথে এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটা হুমকি। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষ নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়াও সমাজে শান্তি ও উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। র্যাব 10 মাদক নির্মূলে অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন